আসসালামু আলাইকুম। আমরা মেস থেকে বের হলাম বন্ধুরা সহ দিনাজপুর রেলওয়ে স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। সেখান থেকে আমরা যাবো পঞ্চগড়। আমরা দিনাজপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম এবং দেখতে পেলাম যে আমরা যে ট্রেনটি ধরবো তা আমরা মিস করে ফেলেছি। তারপর আমরা আমাদের বন্ধুর বাসায় যাবো, তাই আমরা যেহেতু আমরা ট্রেনটি মিস করে ফেলেছি তাই আমরা দ্বিতীয় স্টেপ ভেবে আমরা চিন্তা করলাম যে আমরা বাসে যাবো। সেখানে আমরা বাসে গেলাম, গিয়ে আমাদের তো আবার সেখান থেকে পঞ্চগড় যেতে হবে। সেই কথা চিন্তা করে আমরা গেলাম স্টেশনে গিয়ে আমরা আমাদের যে রাত্রে যাওয়ার যে ট্রেনের টিকিটটা সেটা আমরা স্টেশনে কাটতে গেলাম। সেখানে কেটে আমরা চলে আসলাম আমাদের বন্ধুর বাসায়। সেখানে এসে আমরা ঘুমানোর ট্রাই করলাম, কিন্তু আমাদের ঘুম আসলো না, কিন্তু আমরা অনেক মজা করলাম। খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম। রেডি হয়ে আমরা আন্টির কাছ থেকে এবং আঙ্কেলের কাছ থেকে দোয়া নিয়ে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে রওনা দেওয়ার জন্য বন্ধুর বাড়ি থেকে বের হলাম। বের হওয়ার পর আমরা সেখান থেকে হাঁটতে শুরু করলাম। হাঁটা শেষ করে আমরা পৌঁছালাম পীরগঞ্জ রেলওয়ে স্টেশন। পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে আমরা একটু ছবি তোলাতুলি করতে থাকলাম। তারপর আমরা দেখি আমাদের ট্রেনটি আসার সময় হয়ে গেছে, কিন্তু ট্রেন এখন আসতেছে না। আমরা বসে তখন আড্ডা দিলাম, গেম খেললাম, অনেক গল্প করলাম, গান বললাম। গান বলা শেষ করলাম, করার পরে অনেকটা লেটেই প্রায় ৫টার দিকে ট্রেনটি এসেছিল। আসার পর আমরা সেখান থেকে চলে আসলাম পঞ্চগড়। পঞ্চগড় এসে সেখানকার আসলে আবহাওয়াটা ছিল অনেক সুন্দর। সকালবেলার সকালবেলার আবহাওয়া বুঝতেই তো পারছেন যে কেমন হবে, অনেকটা মধুর আবহাওয়া ছিল। তারপর সেখান থেকে আমরা চলে আসলাম তেঁতুলিয়া। তেঁতুলিয়া থেকে ভ্যান মামাকে আমরা সেখান থেকে ভাড়া করলাম। ভাড়া করার পর আমরা সেখান থেকে গেলাম চা খাওয়ার জন্য। যেখানে গেছিলাম সেখানে অনেক ধরনের চা পাওয়া যায়। আসলে সেখানে তার পাশেই ছিল চা বাগান। সেখানে আমরা অনেক ছবি ছবি তুলে তারপর রওনা দিলাম একটি বাঁশ বাগানের উদ্দেশ্যে, যেখানে ভারতের বাঁশ, হলুদ কালার বাঁশ পাওয়া যায়। তারপর সেখান থেকে আমরা রওনা দিলাম ভারতের একটি ব্রিজ দেখার জন্য। সেখানে সামনে নদী, নদীর সামনে ব্রিজ, সেটা ভারতেই। ওটা আমরা দেখলাম। দেখার পর আসলে ওই জায়গায় মনোরম একটা পরিবেশ ছিল। তারপর সেখান থেকে আমরা চলে আসলাম ডাক বাংলো। ডাক বাংলায় এসে আমরা যে আমাদের স্বপ্নের যে আমরা যেটা দেখার জন্য গেছিলাম, যে হিমালয় কন্যা, সেটা দেখতে পেলাম। আমাদের অনেক ভালো লেগেছে সে সময়, যা অনেক সুন্দর একটা পরিবেশ। তারপর সেখান থেকে আমরা রওনা হলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। জিরো পয়েন্ট এসে আমরা সেখানকারও একটা মনোরম পরিবেশ, অনেক ভালো একটা পরিবেশ দেখলাম। সেখানে এসে আমরা সুন্দর উপভোগ করলাম। আমরা দেখতে পেলাম যে ভারতের বাহিনীরা সেখানে প্যারেড, যে প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিস দেখলাম। দেখার পরে সেখানে কিছুক্ষণ বসেছিলাম, কারণ বাইরে অনেক রোদ ছিল। তারপরে আমরা সেখান থেকে ভ্যান আমাকে নিয়ে রওনা হলাম চা চা ফ্যাক্টরিতে এসে আমরা সেখানে কিভাবে চাটা বানানো হয় সেটা পরিদর্শন করলাম। করার পর অনেক ভালো লাগলো। সেখান থেকে আমরা কিছু পরিমাণ চা পাতাও কিনে নিয়েছিলাম। চা পাতা নিয়ে আমরা সেটা নিয়ে চলে এসেছিলাম। তারপর সেখান থেকে আমরা রওনা দিলাম ম্যাচের পথে। সেখানে আসার পথে আমরা দেখলাম যে ভারতের কিছু চা বাগান। সেখানে আমি চা বাগানেও নেমে আবার কিছু ছবি তুললাম। ছবি তোলার পরে সেখান থেকে আমরা আবার রওনা দিলাম। এই ছিল আমাদের ট্যুর, দিনাজপুর টু তেঁতুলিয়া।